ويحل لهم الطيبات আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পবিত্র এবং উত্তম বস্তুগুলোকে আমি হালাল করেছি ويحرم عليهم الخبائث আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত নিকৃষ্ট এবং অপবিত্র বস্তু আছে ওগুলোকে আমি হারাম করেছি। তাহলে বলেন ধূমপান এটা কি উৎকৃষ্ট বস্তু নাকি নিকৃষ্ট বস্তু? হ্যাঁ, কি সবাই একমত? যারা খান এবং যারা খান না সবাই বলেন এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস, এটা সবাই একমত। সম্মানিত হাজিরিন, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমরা সাধারণভাবে করছি, কিন্তু এগুলোর অপরাধগুলো অনেক মারাত্মক একটি অপরাধ। এগুলোর অপরাধগুলো অনেক বড় মারাত্মক অপরাধ, যেগুলো আমরা অনেকে না জেনে এগুলো আমরা করছি, আর এই করার মাধ্যমে আমরা অনেক ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে বয়ান করব, ধূমপান স্বাস্থ্যের জন্য এটা যে ক্ষতিকর এটা আমরা সবাই জানি, কিন্তু এই ধূমপান এটাও একটা মাদক দ্রব্য। এটা মাদক দ্রব্যের অধীন এটা, এবং এটা একটি প্রকাশ্য গুনাহ। বলেন এতে কোনো সন্দেহ আছে কিনা? ধূমপান এটা মাদক দ্রব্য কিনা বলেন? ধূমপান এটা মাদক দ্রব্য এবং এটা একটা প্রকাশ্য গুনাহ এটা। আর যত মাদকসেবী যারা আছে, কেউ সরাসরি মাদকসেবী হয় নাই, ধূমপান করার প্রথম সিঁড়ি এটা। ধূমপান করার পরে এরপরে তারা ইয়াবা আরো যা কিছু আছে যেগুলোর নামও আমরা জানি না, এই সমস্ত জিনিস তারা সেবন করে। তাহলে এই বিড়ি সিগারেট যেগুলো আছে, তামাক জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলো সেবন না করে কেউ বড় মাদক দ্রব্য সেবন করতে পারে না। তাহলে এটা হলো তার প্রথম সিঁড়ি এটা। আর ধূমপান এটা যে কিছু কিছু ক্ষতি আছে, যে ক্ষতিগুলোর কথা কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে এগুলো আলোচনা করেছেন, আমরা সেই বিষয়গুলো তুলে ধরব। সর্বপ্রথম যে এক নাম্বার ক্ষতি, ধূমপান এটা খুবই একটা নিকৃষ্ট কাজ। কি বলেন, ধূমপান নিকৃষ্ট কাজ কিনা? এটা কোনো ভালো কাজ না এটা। কারণ ধূমপান এমন একটা খাদ্য যে খাদ্যে কোনোদিন তৃষ্ণা মিটায় না, যে খাদ্যে কেউ কোনোদিন পেটও ভরে না। এমন খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও একটা দান করবেন, সেটা হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি যখন পাবে, জাহান্নামের আগুন যখন পাবে, তার পেট দিয়ে যখন প্রবেশ করবে, এই পেট তাকে তার ক্ষুধা, এই আগুন তার ক্ষুধা নিবারণ করবে না। এই আগুন তার তৃষ্ণা মিটাবে না। আবার দুনিয়ার এই যে সিগারেট যারা খায়, বিড়ি সিগারেট যারা খায়, এগুলো হলো দুনিয়ার এই বিড়ি সিগারেটের যে আগুন আর জাহান্নামের আগুনের এটা সাদৃশ্যপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামেও আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখেছেন, ধোঁয়া রেখেছেন, আর সিগারেটের মধ্যেও কি আছে? আগুন আছে, ধোঁয়া আছে। তাহলে আমি আল্লাহর জান্নাতের নিয়ামত গ্রহণ না করে আমি জাহান্নামের যে আল্লাহর আযাব আছে সেই আযাবের সাদৃশ্যটা আমি অবলম্বন করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে একটা আযাব দান করবেন, সেটা হলো দরিয়া নামক একটি আযাব। কি আযাব যেটা বলেন? দরিয়া নামক একটি আযাব, যে আযাবটা পাওয়ার পরে তার কোনো পিপাসা নিবারণ হবে না এবং তার পেটও ভরবে না। আর সিগারেট খাওয়া দুনিয়ার ভিতরে এমন একটা খাওয়া, যে খাওয়ার ভিতরে কারো পেট ভরে না এবং যে খাওয়ার মধ্যে কারো কোনো পিপাসা নিবারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এই ধূমপান এটা খুবই একটি নিকৃষ্ট কাজ। বিড়ি সিগারেট এটা অত্যন্ত নিকৃষ্ট বস্তু। এটা শরীয়তের দৃষ্টিতে এটি হারাম। যে অনেকে আমরা জানি যে আসলে বিড়ি সিগারেট খাওয়া এটা মনে হয় মাকরুহ, এটা যে আসলে যার ভিতরে এত পরিমাণে ক্ষতি থাকে এটা মাকরুহ পর্যায়ে আর থাকে না, মাকরুহ তাহরিমি এর পর্যায়ে থাকে না। উলামায়ে কেরামদের ফতোয়া এটা বর্তমানে ধূমপান করা এটা সম্পূর্ণরূপে এটি হারাম। এটা যেমন সূরাতুল আ'রাফের 157 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত,
আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পবিত্র এবং উত্তম বস্তুগুলোকে আমি হালাল করেছি। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত নিকৃষ্ট এবং অপবিত্র বস্তু আছে ওগুলোকে আমি হারাম করেছি। তাহলে বলেন, ধূমপান এটা কি উৎকৃষ্ট বস্তু নাকি নিকৃষ্ট বস্তু? হ্যাঁ, কি সবাই একমত? যারা খান এবং যারা খান না সবাই বলেন এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস, এটা সবাই একমত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যে উত্তম বস্তু যেগুলো আছে, ভালো জিনিস যেগুলো আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। আর যেগুলো খারাপ জিনিস আছে, নিকৃষ্ট বস্তু, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তাহলে বলেন, সিগারেট খাওয়া এটা কি হালাল না হারাম? এরপর আসেন, ধূমপান করলে সম্পদের এক বিশেষ অপচয় হয়, এটা আর সম্পদের অপচয় এটা হারাম। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। কার ভাই? জোরে বলেন, শয়তানের ভাই। আমরা কি মুমিনদের ভাই হতে চাই না শয়তানের ভাই হতে চাই? হ্যাঁ, কাদের ভাই হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অর্থের অযথা যারা খরচ করে, যারা অর্থের অপচয় করে, এরা কার ভাই? শয়তানের ভাই। শয়তানের ভাইরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তানের ভাই যারা, তাদের পরিণামটা কি হয়? নিশ্চয়ই শয়তান তার প্রতিপালকের প্রতি অনেক অকৃতজ্ঞ। এরপরে সূরাতুল আ'রাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি, যে অর্থ দান করেছি, এটাকে তোমরা অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না, অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা হতে চাই কিনা? সবাই চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসুক, আল্লাহর পছন্দের বান্দা আমরা হই। তাহলে এই অপচয় করা আমাদের ছাড়তে হবে। তাহলে আমরা 2 নাম্বার ধূমপানের ক্ষতিটা পেলাম, যে অর্থের অপচয়। 3 নাম্বার, ধূমপানের মাধ্যমে নিজ জীবনকে মানুষ ধ্বংসের দিকে ঠেলে দেয়, নাউযুবিল্লাহ। আর নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা একটা মারাত্মক কাজ, এটা মারাত্মক হারাম এটি, এবং এটি কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন, কবিরা গুনাহ। যেমন সূরাতুন নিসা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে যে কোনো পন্থায় নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অত্যন্ত দয়াশীল। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা, এরপরেও যারা সীমালঙ্ঘন করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, অথবা অত্যাচার, জুলুম, অত্যাচার বশত হয়ে যারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা নুসলিহি নারা, ওয়াজরি আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো, নাউযুবিল্লাহ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো এটা আমার কাছে সহজ, এটা আল্লাহ তাআলার কাছে একেবারে সহজ, এটা কঠিন কিছু নয়। মুহতারাম হাজিরিন, 4th নাম্বার, সিগারেটের ক্ষতি, ধূমপানের ক্ষতি। বিশ্বের সকল স্বাস্থ্যবিদ যারা আছেন
এদের গবেষণা মতে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে কেন আমরা আমাদের নিজের স্বাস্থ্যের বিনাশকে আমরা ডেকে আনবো? কেন আমরা আমাদের স্বাস্থ্যের ক্ষতি আমরা করব? এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী তারা একটি হাদিস বর্ণনা করেন। তারা বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহুমা قال হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ও উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহুমা তারা বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দারারা ওয়ালা দিরারা, তুমি নিজ বা অন্যের ক্ষতি করতে পারো না। তুমি না নিজের ক্ষতি করতে পারো, না অন্যের ক্ষতি করতে পারো, না তোমার পরস্পর একে অপরের ক্ষতি করতে পারো। তাহলে নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না, এবং পরস্পরের ক্ষতিও এটা করা যাবে না। তাহলে সিগারেট খাওয়া এর মাঝে কোনো উপকারিতা নাই, এর মাঝে ক্ষতি। এটা কাদের মত জনে বলেন? বিজ্ঞানীদের মত না ডাক্তারদের মত? এটা সিগারেট ধূমপান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা এরপরে 5 নাম্বার, ধূমপানের মাধ্যমে মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেওয়া হয় এবং তাদের আশেপাশে যারা থাকে তাদেরকেও কষ্ট দেওয়া হয়। যেমন সূরাতুল আহজাবে যারা এরকমের মানুষদেরকে যারা কষ্ট দেয়, আশেপাশে মানুষদেরকে যারা কষ্ট দেয়, তাদের পরিণতিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا والذين يؤذون المؤمنين والمؤمنات, আর ওই সমস্ত ব্যক্তি যারা মুমিন পুরুষদেরকে যারা কষ্ট দেয়, মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, বিগাইরি মা ইকতাসাবু, বিনা অপরাধে মুমিন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে অবশ্যই বহন করলো অপবাদের গুনাহ এবং স্পষ্ট গুনাহের বোঝা ওই ব্যক্তি বহন করলো। নাউযুবিল্লাহ। তাহলে ধূমপানের মাধ্যমে আপনি ধূমপান করছেন, আপনার কাছে এই ঘ্রাণটা সুঘ্রাণ হতে পারে, কিন্তু যে ব্যক্তি ধূমপান করে না তার কাছে এটা কতটা বিষাক্ত, কতটা বিরক্তিকর। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ধূমপান করে করে ধোঁয়া ছাড়তে ছাড়তে গাড়ির ইঞ্জিনের মতো আপনি ছেড়ে ছেড়ে যাচ্ছেন এবং নিজেকে আপনার খুব স্মার্ট মনে হচ্ছে, কিন্তু আপনি যে যাচ্ছেন আপনার শরীর থেকে যে দুর্গন্ধ আসে, আপনার কথা থেকে যে দুর্গন্ধ আসে, আর আপনি যে জায়গা দিয়ে যাচ্ছেন ওই জায়গা থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ একজন মানুষ যদি যায় তাহলে বুঝতে পারে যে এখান থেকে একজন বিড়িখোর মানুষ, সিগারেটখোর মানুষ এখান থেকে হেঁটে গিয়েছে। তাহলে আপনি সবার জন্য কষ্টের কারণ হয়ে গেলেন। আপনার দ্বারা কতগুলো মানুষ কষ্ট পেল। এই জন্য এই কাজগুলো করা যাবে না। এরপরে 6 নাম্বার, ধূমপানের মাধ্যমে দুনিয়ার মানুষ যে কষ্ট পায় বিষয়টা এমন নয়, ধূমপানের মাধ্যমে আল্লাহর রহমতের ফেরেশতারাও কষ্ট পায়। নাউযুবিল্লাহ। যারা ধূমপান করে এদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, আল্লাহর রহমতের ফেরেশতারা কষ্ট পায়। এটা কিভাবে? আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন জাবির বিন আব্দুল্লাহ قال, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালাল বাসালা ওয়াস সুমা, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খায় অথবা কাঁচা রসুন খায় আর এর মাধ্যমে মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সুতরাং ওই ব্যক্তি যেন আমাদের মসজিদে না আসে। ফা ইন্নাল মালাইকাতা তাআদ্দা,
কেননা ফেরেশতারা এই দুর্গন্ধের কারণে কষ্ট পায়। মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, যেমনি ভাবে বনি আদম তার থেকে এই দুর্গন্ধের কারণে কষ্ট পায়, অনুরূপভাবে আল্লাহর রহমতের ফেরেশতারাও তার থেকে কষ্ট পায়। আল্লাহর নবী এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের কথা বললেন। এরা থেকে যে দুর্গন্ধ আসে, এরা থেকে তো আরো নিকৃষ্ট দুর্গন্ধ হলো যে সিগারেটের গন্ধ। তাহলে এদের কাছে যদি রহমতের ফেরেশতারা তাদের দ্বারা কষ্ট পায়, তাহলে যারা সিগারেট খায় এদের দ্বারা রহমতের ফেরেশতারা কষ্ট পায় কিনা জোরে বলেন। এই জন্য রহমতের ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে যে কথা আসছে কাঁচা পেঁয়াজ, এটা যদি আমরা কখনো খাই, সাথে সাথে আমরা এটা মেসওয়াক করে ফেলবো। মেসওয়াক করার পরে দেখবেন এটা ইনশাআল্লাহ চলে যাবে। কিন্তু সিগারেটের যে দুর্গন্ধ, এটা মেসওয়াক করার পরেও যায় না। কারণ পেঁয়াজের দুর্গন্ধ এটা আপনার পোশাকে থাকে না, শরীরে থাকে না। সিগারেটের দুর্গন্ধ এটা আপনার পোশাকে থাকে, শরীরে থাকে। মুখের দুর্গন্ধ নাহলে আপনার মেসওয়াক দিয়ে আপনি পরিষ্কার করবেন, শরীরের দুর্গন্ধ আপনি কিভাবে পরিষ্কার করবেন? সম্মানিত হাজিরিন, এরপরে 7 নাম্বার ধূমপানের যে ক্ষতিগুলো আছে। ধূমপানের মাধ্যমে আমাদের নিজ সন্তানাদি এগুলো অঙ্গহানি হয়, নাউজুবিল্লাহ। এবং শারীরিক ক্ষতি হয় ধূমপানের মাধ্যমে, নিজ সন্তানদের চারিত্র্যের অধঃপতন হয় এই ধূমপানের মাধ্যমে। এক পর্যায়ে বাবা যদি সিগারেট খায় সন্তানের সামনে, তখন এক পর্যায়ে দেখবেন তার সন্তানরা একসময় সিগারেট খাওয়া আরম্ভ করে দেয়, নাউজুবিল্লাহ। এর বাস্তব প্রমাণ হলো এটা। যদি দেখবেন যে জায়গায় বাবা সিগারেট খায়, সিগারেট খেয়ে কিছু জায়গা থাকে ওটা ফেলে রেখে দেয়, তখন সন্তানরা খেলার ছলে ওটাও তারা তখন মুখে দেওয়া আরম্ভ করে। বাবা যখন সিগারেট খায় তখন সন্তানরা দেখবে বিভিন্ন পাইপ, বিভিন্ন জিনিস দিয়ে তারাও সিগারেট বানায়, কাগজ দিয়ে সিগারেট বানানো তারাও আরম্ভ করে। বাবা খায়, বাবাকে তারা অনুসরণ করে। প্রতিটি সন্তান তার বাবাকে অনুসরণ করে, বাবাকে তারা অনুকরণ করে। বাবা যা করে সন্তানও তাই করার চেষ্টা করে, কারণ ওদের মেধা হলো খুব স্বচ্ছ মেধা। ওরা যা বাবা যা করে, বড়রা যা করে, ওগুলো তারা হুবহু করার তারা চেষ্টা করে। এটা তাদের জেহেনের ভিতরে বিদ্যমান থাকে, এটা দীর্ঘদিন পর্যন্ত তাদের এটা স্মরণ থাকে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, ওমান শাবাহা আবাহু ফামান যালামা, ওমান শাবাহা আবাহু ফামা যালামা। যে নিজের বাবার মতো হয়েছে সে কোনো অপরাধী করেনি। ওয়া কুল্লু করিনিন বিল মাকারি ওয়া কুল্লু করিনিন বিল মুকারিনি ইয়াবতাদি ওয়া কুল্লু করিনিন বিল মুকারিনি ইয়াবতাদি। প্রত্যেক সঙ্গী তার আরেক সঙ্গীর অনুসরণ করে, অনুকরণ করে। আর বাবা হলো তার সন্তানের দীর্ঘ সময়ের সঙ্গী। কথা বলে ঠিক কিনা? বাবা হলো তার সন্তানের দীর্ঘ সময়ের সঙ্গী, আর প্রত্যেক সঙ্গী তার আরেক সঙ্গীর অনুসরণ, অনুকরণ করে। এই জন্য ধূমপানের মাধ্যমে আমরা আমাদের সন্তানদের চরিত্রগুলোকে আমরা নষ্ট করে ফেলছি, আমাদের সন্তানদেরকেও আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এরপরে ধূমপানের আরো যে ক্ষতিগুলো আমরা করছি, ধূমপানের মাধ্যমে নিজ স্ত্রীকেও আমরা বিশেষভাবে আমরা কষ্ট দিচ্ছি তাদেরকে, কারণ সে আপনার জীবন সঙ্গী, আপনার সব কিছু তার সঙ্গে জড়িত, এবং তার উপর এক পর্যায়ে আপনি এটা জুলুম করে ফেলেন, যদিও সে এই গন্ধ এটা সহ্য করতে পারে না। যারা সিগারেট খায় তারা প্রত্যেকের পরিবারের কাছে সে একজন জালিম, কারণ যে সিগারেট খায় না তার কাছে এটা জিন্দেগিতেও এটা সুগ্রাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রীর একটা অপছন্দনীয় জিনিস যদি আমি নিত্যদিন করি, তাহলে এটা আমি তার উপর এটা জুলুম করলাম। এই জন্য জালিমের খাতা থেকে আমরা নাম কাটাই। মুহতারাম হাজিরিন, সিগারেট খাওয়ার আরো যে ক্ষতিগুলো আছে, 8 নাম্বার, ধূমপান সন্তানকে পিতামাতার অবাধ্য হতে সহযোগিতা করে, নাউজুবিল্লাহ। কারণ সে তার এই অপরাধ একটা পর্যায়ে, সন্তান যখন এই অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে, এক পর্যায়ে সে তার অপরাধটাকে, সন্তান যখন সিগারেট খাওয়া শিখে আর তার এই অপরাধটাকে লুকিয়ে রাখতে সে চেষ্টা করে, আর এই লুকোচুরির মাঝেই সে একসময় মাদক সেবনে আসক্ত হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? এরপরে সিগারেট খাওয়ার 9 নাম্বার যে ক্ষতি, ধূমপানকারী ব্যক্তি নেককার সঙ্গীদের সাথে চলা এটা কমিয়ে দেয়, আর ভালো মানুষও তাদের সাথে মিশে না, এবং কেউ তাদেরকে সালামও দিতে চায় না। সুতরাং আর ওই ব্যক্তিও চায় যে আমি যেমন আমি চলিও ওই সমস্ত ব্যক্তিদের মতোই, আমার মতো ব্যক্তিদের সাথে চলি। আমি যেমন সিগারেট খাই, আর আমি চলবো ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা সিগারেট খায়। আমি অর্ধেক টান দিব, সে অর্ধেক টান দিবে। এটা হলো তাদের বন্ধুত্ব। কথা বলে ঠিক কিনা? এটা হলো তাদের আরেকটা ক্ষতি, এটা যে ধূমপান এটা মানুষদের ভালো সঙ্গীকে কমিয়ে দেয়। 10 নাম্বার, ধূমপান ধীরে ধীরে মেধাকে নষ্ট করে দেয়। মানুষের মেধা শক্তিকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, তার চিন্তা শক্তিকে একে দুর্বল করে দেয়। এবং ধূমপানের মাধ্যমে হৃদয়, চোখ এবং দাঁতের অনেক ক্ষতি হয়। অথচ কথায় আছে, অন্তর হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের রাজা। অন্তর কি, জোরে বলেন? মানুষের অঙ্গ প্রত্যঙ্গের রাজা। আর চোখ হচ্ছে জীবনের একটি জানালা, আর দাঁত হচ্ছে মানুষের বিশেষ এক সৌন্দর্য। এই ধূমপানের মাধ্যমে হৃদয়ের শিরা উপশিরাগুলো সব শক্ত হয়ে যায়, এবং এক সময় হঠাৎ করে রক্ত চলাচল সব বন্ধ হয়ে যায়। চোখ দিয়ে এই সিগারেট খাওয়ার পরে, অধিক পরিমাণে যারা সিগারেট খায়, এই সিগারেট খাওয়ার পরে চোখ দিয়ে এক ধরনের পানি বের হয়, যা চোখের পাতাগুলোকে ঝলসে দেয়। আবার চোখের পাতাগুলো আস্তে আস্তে জ্বলতে থাকে। এক সময় এই চোখগুলো আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়, আবার কারো কারো চোখ অন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে সিগারেটের মাধ্যমে আমার অঙ্গ প্রত্যঙ্গের কি পরিমাণ ক্ষতি আমি করছি। এই সিগারেট যারা সেবন করে, যে দাঁতে এক পর্যায়ে তাদের দাঁতে পোকা হয়ে যায়, দাঁত হলুদ বর্ণের হয়ে যায়, এবং দাঁতের মাড়ি সবসময় জ্বলতে থাকে। এই অধিক পরিমাণে সিগারেট সেবন করার কারণে তাদের জিহ্বা এবং মুখে ঘা এবং ক্ষত সৃষ্টি হয়ে যায়, আর তাদের ঠোঁট এটা বিবর্ণ হয়ে যায়। কারণ যে মানুষ সিগারেট খায় আর যে মানুষ সিগারেট খায় না, এটা আপনি তাদের ঠোঁট দেখলেই বুঝতে পারবেন। যে যারা অধিক পরিমাণে সিগারেট সেবন করে তাদের ঠোঁট দেখলে এটা বোঝা যায়, ঠোঁট তাদের বিবর্ণ হয়ে যায়, কালো হয়ে যায়। তাহলে আমরা এই ক্ষতিগুলো জানলাম। এরপরে 11 নাম্বার, ধূমপানের যে কি ক্ষতি আছে। ধূমপায়ীকে যে ধূমপান করে তাকে তার গোলাম বানিয়ে দেয়। নেশা ধরলেই তার আয়োজন করতে হবে, নতুবা তার অন্তরে এক ধরনের সংকীর্ণতা, অস্থিরতা অনুভব করে, অশান্তি বিরাজ করে তার শরীরের মধ্যে। অথচ আজকের মানুষ এত সম্মানিত মানুষ, আমার হওয়ার কথা ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আর আমি হয়ে গেলাম একটা সিগারেটের গোলাম, একটা নেশার গোলাম আমি হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। আমি কতটা নিচে আমি নেমে গেলাম। তাই এই সমস্ত জিনিসের গোলামিতে কোনো লাভ নেই, এই সমস্ত জিনিসের গোলাম হয়ে কোনো লাভ নেই। গোলাম একজনেরই হতে হয়, একজনের গোলামিতেই কামিয়াবি। সূরা ইউসুফের মধ্যে 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল কাহ্হার। যে পৃথক পৃথক অনেক গোলামি, অনেক খোদার গোলামি, এর মধ্যে কি উত্তম, নাকি এক আল্লাহর পরাক্রমশালী এক আল্লাহর গোলামিটা উত্তম? এই জন্য পৃথক পৃথক জিনিসের গোলামি করার মাঝে কোনো শান্তি নাই, কোনো শীতলতা নাই, কোনো কামিয়াবি নাই। এক আল্লাহর গোলামি করার মাঝে শান্তি, এক আল্লাহর গোলামি করার মাঝে স্বস্তি। তাহলে আমরা জানলাম যে ধূমপায়ীকে চিরতরে তার গোলাম বানিয়ে দেয়। এরপরে 12 নাম্বার, ধূমপানকারীর নিকট যে কোনো ইবাদত, এই ইবাদত তার কাছে অনেক ভারী মনে হয়, সে ইবাদত থেকে বিচ্ছিন্ন থেকে যায়। যেমন মাহে রমজানের রোজা, ধূমপানকারী সে রোজা রাখতে পারে না, সে বলে এত দীর্ঘ সময় উপবাস থাকা, তাহলে আমি ধূমপান আমি কিভাবে করব?
এমনও হয়ে গেছে, আমাদের চরিত্রটা এমন হয়ে গেছে, মাহে রমজান মাসে প্রকাশ্যে আমরা অনেকে ধূমপান করে থাকি। নাউজুবিল্লাহ। একটা মানুষ রোজা, ওই মানুষটা তার রোজাকে যে আমার থেকে নিরাপদ রাখবে, আমার কাছ থেকে যাবে, আমার কাছ থেকে যাওয়ার পর তার রোজাটা যে নিরাপদ থাকবে, এতটুকু নিশ্চয় একটা মানুষ দিতে পারে না। আমরা কতটা নিচে আমরা নেমে গিয়েছি। এই জন্য যারা ধূমপান করে তারা ইবাদত থেকে তারা মাহরুম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইবাদত থেকে বঞ্চিত করেন। এরপরে 13 নাম্বার, ধূমপানের মাধ্যমে অনেক ধরনের ক্যান্সার জন্ম নেয়। যেমন ফুসফুসে ক্যান্সার হয়, ধূমপান করলে গলায় ক্যান্সার হয়, ধূমপান করলে ঠোঁটে ক্যান্সার হয়, ধূমপান করলে খাদ্যনালীতে ক্যান্সার হয়, ধূমপান করলে শ্বাসনালীতে ক্যান্সার হয়, ধূমপান করলে জিহ্বায় ক্যান্সার হয়, ধূমপান করলে মুখে ক্যান্সার হয়, ধূমপান করলে মূত্রথলিতে ক্যান্সার হয়, কিডনির ক্যান্সার হয়, আরো বহুত রকমের রোগ এর মাঝে বিদ্যমান আছে। একটা জিনিসের এত পরিমাণে ক্ষতি, এরপরও কি আপনি বলবেন যে এটা হারাম না, এটা মাকরুহ? এছাড়াও ধূমপানে রয়েছে খাদ্য এবং পানীয় রুচিহীনতা। যারা অধিক পরিমাণে ধূমপান করে তাদের শ্বাস প্রশ্বাসে তাদের কষ্ট হয়, কষ্ট বেড়ে যায়। যারা অধিক পরিমাণে ধূমপান করে তাদের মাথা ব্যথা, সবসময় মাথা ব্যথা করে, এবং তাদের ব্রেন শক্তি তাদের আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যারা অধিক পরিমাণে ধূমপান করে তাদের হঠাৎ মৃত্যু হয়। যারা অধিক পরিমাণে ধূমপান করে তাদের যক্ষা রোগ হয়, বদ হজম হয়, এবং তাদের সবথেকে বড় যে ক্ষতি, তাদের পাকস্থলীতে তাদের ঘা হয়ে যায়। যারা অধিক পরিমাণে ধূমপান করে তাদের কলিজায় ছিদ্র হয়ে যায়। নাউজুবিল্লাহ। যারা অধিক পরিমাণে যারা ধূমপান করে তাদের শারীরিক সংকীর্ণতা, শারীরিক অনেক ক্ষতির সম্মুখীন তারা হয়। তার ভিতরে অন্যতম একটা হলো বুকে ব্যথা করে সব সময়। আর অধিক পরিমাণে ধূমপান করার কারণে তাদের অত্যাধিক কফ এবং কাশি এবং স্নায়ু দুর্বলতা, এগুলো সবসময় তাদের বিদ্যমান থাকে। তাদের চেহারার যে লাবণ্যতা, এটা নষ্ট হয়ে যায়। তাহলে এই ধূমপানের মাঝে কি পরিমাণ ক্ষতি। এখন আপনি বলবেন যে হুজুর, ধূমপানের যে সিগারেটের কাগজেও তো লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা এমন এক মানুষ যে ধূমপানের যে কোম্পানি এটা লিখে দিয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরও ক্ষতিকর জিনিস আমরা গ্রহণ করছি। ওই ক্ষতিকর জিনিসের পিছনে আমাদের অর্থ আমরা ব্যয় করছি। যদি আজকের একটা চানাচুরের প্যাকেটে যদি লেখা থাকে যে এই চানাচুর গ্রহণ করা, এই চানাচুর খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যদি একটা খাবারের জিনিসে যদি লেখা থাকে যে এই খাবারটা খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে কি আপনারা খাবেন এটা? হ্যাঁ, কেউ খাবেন না। তাহলে আপনার এই সিগারেট আপনি কিভাবে খেতে পারেন এটা, যেখানে এখানে আপনার সামনে এত মানুষ এত বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর আমরা যে কত নিচে যে এটা নামি। কিছু মানুষ এমন আছে যে তারা ধূমপান করে, ধূমপান না করলে তাদের ভালো লাগে না। আর কোথায় করে? এমন একটা জায়গা, যে জায়গাটা নিকৃষ্ট জায়গা, মানুষ সব থেকে কম সময় জায়গায় ব্যয় করে, তারা টয়লেটে গিয়ে তারা ধূমপান করে। তাহলে তাদের টয়লেট ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা নিচু রুচির মানুষ হলে এমন হতে পারে এটা? যে আপনি যদি বলে যে ভাত ধরে বসে আপনি খাবেন, আপনাকে 1000 টাকা দেওয়া হবে, 1 লক্ষ টাকা দেওয়া হবে, তাও তো কেউ গ্রহণ করবে না। আর এখানে বসে আপনি এটা সেবন করছেন, আপনার খাদ্যটা আপনি ওখানে বসে গ্রহণ করছেন। যে জিনিসটা গ্রহণ করছেন ওই জিনিসটা যেমন নিকৃষ্ট, আর যে গ্রহণ করেছে সেও তেমন নিকৃষ্টই হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ধূমপান করা এটা ছেড়ে দিতে হবে। তাহলে আপনি মনে মনে ভাবতেছেন হুজুর যেহেতু বলছে যে এত ক্ষতি, না ছেড়ে দিব। কবে থেকে? আগামী মাস থেকে আস্তে আস্তে ছেড়ে দেব। না, আজকে থেকে আপনি ছেড়ে দেন। আপনি এখন থেকে করেন, যেমন না যে আমি একটা দুইটা আমি অল্প অল্প পরিমাণে আমি কমিয়ে দিই, আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনি। যদি এমন হয় আপনি জিন্দেগিতেও আপনি ছাড়তে পারবেন না। বলে আমি বাদ দিয়েছি তো দিয়েছি, আর খাবো না, শেষ। বরং আপনার এটার বিকল্প পথ আপনি অবলম্বন করেন। আপনার মুখ যখন এরকম মনে হবে তখন আপনি বিভিন্ন চকলেট খান,
আপনার যখন এরকমের হবে, আপনার কিছু যেমন কালো জিরা বা এই ধরনের যে মশলা যেগুলো আছে এগুলো কিছু আপনি রেখে দেন, আপনি ওটা আপনি চিবান। অথবা আপনি জর্দা ছাড়া যে পান আছে, জর্দা চুন ছাড়া খয়ের ছাড়া যে পান আছে স্বাভাবিক, এই পান আপনি খান, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এটা যদি আপনি চুন দিয়ে খয়ের দিয়ে যদি আপনি খান, জর্দা দিয়ে খান, এই পানটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আপনি এইগুলো বাদ দিয়ে আপনি পান আপনি খান। যখন আপনার সিগারেটের নেশা আসবে তখন আপনি একটা পান মুখে দেন, ওটা আপনি চাবান। অথবা আপনি খালি পান খান শুধু, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এটা আপনি খান কালো জিরা দিয়ে, কিছু কালো জিরা রাখবেন, কালো জিরা দিয়ে আপনি পানটা আপনি সেবন করেন, সব থেকে বেশি উপকার। আর যদি সাথে একটা খুরমা খেজুর দিতে পারেন আরো বেশি উপকার এটা। আপনি এভাবে আপনি পান খান এটা সিগারেটের বদলে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি নেশাটা আপনি ছাড়তে পারবেন। আর আপনি কেন আপনি বুঝছেন না যে এই যে ক্ষতিগুলো আপনি করছেন আপনি আল্লাহর রহমতের ফেরেশতা থেকে আসছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার 360টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়ার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ দিয়ে দিয়েছেন। আপনি কেন ওই সমস্ত কারণে ফেরেশতাদেরকে আপনি দূরে রাখছেন? আর ফেরেশতাদেরকে দূরে রাখার কারণেই তো আপনার বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি। এই জন্য আমরা এই বদ অভ্যাস আমরা ছাড়তে পারবো কিনা জোরে বলেন। সবাই পারবেন ইনশাআল্লাহ। হাত জাগানোর দরকার নাই, কারণ গুনাহের সাক্ষী মানুষকে বানিয়ে লাভ নাই। নিজে মনে মনে তওবা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি মনে মনে নিয়ত করলাম আর কোনোদিন সিগারেট আপনার মুখে উঠাবো না। আর এই উসিলায় আল্লাহ আমার মুখ দিয়ে আপনি কোরআন আপনি উঠিয়ে দিয়েন, আল্লাহ আপনি কোরআন যেন সর্বদা তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আপনি দান করিয়েন। এতদিন পর্যন্ত যে সিনায় আমি সিগারেটের ধোঁয়া ধারণ করেছি, ওই সিনায় যেন আল্লাহ আমি এখন থেকে আল্লাহর কোরআন ধারণ করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ যে ঠোঁট দিয়ে আমি এতদিন পর্যন্ত সিগারেট এনেছি, ওই ঠোঁট দিয়ে যেন আপনার নাম উচ্চারণ করতে পারি সেই তৌফিক দান করেন। আপনার তাসবিহ তাহলিল যেন উচ্চারণ করতে পারি সেই তৌফিক দান করেন। কি বলেন? এই দোয়া আমি করব তো সবাই, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এটাও করব যে আল্লাহ দীর্ঘদিনের একটা বদ অভ্যাস ছিল, এটা আমি ছেড়ে দিলাম। এই উসিলায় মাবুদ তুমি আমার মৃত্যুর সময় আমার কালিমাটা তুমি নসিব করে দিও। কি সবাই চান যে মৃত্যুর সময় কালিমাটা আমার নসিব হোক? কারণ নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আপনার এই বদ অভ্যাসটা আপনি ছেড়ে দেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করা আরম্ভ করেন, আল্লাহ আমার মাঝে এই বদ অভ্যাসটা ছিল, এখন আমি এটা ছেড়ে দিলাম, আর এই উসিলা তুমি আমার মৃত্যুর সময় কালিমাটা নসিব করে দিও। সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বদ অভ্যাস থেকে হেফাজত করুন। রব্বে কারীম এই বদ অভ্যাস ছেড়ে দিয়ে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।